নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখবে তোমাদের কিন্তু যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম রয়েছে, সেই স্পট কাউন্সিলিংয়ের থার্ড স্পট কাউন্সিলিং কিন্তু অলরেডি তোমাদের পার হয়ে গিয়েছে। তোমাদের থার্ড স্পট কাউন্সিলিংয়ের যে ডেট সেটা দেওয়া হয়েছিল 4 অক্টোবর 2024, অর্থাৎ 4/10/2024। অনেক কলেজে তোমাদের যে অ্যাডমিশান প্রসেস সেটা শনিবার 5/10/2024 অর্থাৎ 5ই অক্টোবর অবধি কিন্তু চলেছে। তাহলে এক কথায় আমি যদি বলি, তোমাদের যে পলিটেকনিক কলেজগুলিতে অ্যাডমিশানের থার্ড স্পট কাউন্সিলিং অলরেডি কমপ্লিট। এবার তোমাদের জন্য স্টেট কাউন্সিল থেকে যে রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছিল, সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী 23 অক্টোবর অবধি তোমাদের কিন্তু এই বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য পলিটেকনিক অ্যাডমিশনের সময়সীমা রয়েছে। প্রথমে যেটা তোমাদের দেওয়া হয়েছিল 14ই সেপ্টেম্বর, অর্থাৎ 14ই সেপ্টেম্বর থেকে তোমাদের 23 অক্টোবর ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে। এবার এই যে নতুন তোমাদের অ্যাডমিশান প্রসেসের জন্য যে সময়সীমা, অর্থাৎ তোমাদের 23 অক্টোবর 2024 অবধি যে সময়সীমা, সেটা তোমাদের বাড়াবার ফলে কি হয়েছে, তোমাদের আরও দুটো স্পট কাউন্সিলিং করার সুযোগ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো তোমাদের যে থার্ড স্পট কাউন্সিলিং সেটা নিয়ে স্টুডেন্টদের একটা সমস্যা হয়েছে। সমস্যা বলতে গেলে কি, তোমাদের যতই নোটিশটা দেওয়া হোক যে 1 অক্টোবর 2024 তোমাদের নোটিশটা পাবলিশ হয়েছে, নোটিশটা কাউন্সিলের ওয়েবসাইটে আস্তে আস্তে কিন্তু 2 অক্টোবর হয়ে গেছে, এবং তারপরে কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করার সময়ও কিছু সমস্যা স্টুডেন্টদের দেখা গেছে। ফলে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু এই যে থার্ড স্পট কাউন্সিলিং যেটা হলো, সেটাতে কিন্তু তারা ভালোভাবে যোগদান করতে পারেনি। তাই জন্য কিন্তু আমি এই যে তোমাদের ফোর্থ স্পট কাউন্সিলিং প্রসেসটা রয়েছে সেটা নিয়ে বেশি তোমাদের সাথে আলোচনা করছি, যাতে অনেক স্টুডেন্টের মধ্যে কথাটা ছড়ায় যে তাড়াতাড়ি তোমাদের কিন্তু ফোর্থ যে স্পট কাউন্সিলিং রয়েছে সেটা করতে হবে। যেহেতু তোমাদের কাছে এখন কিছুটা সময় রয়েছে ফোর্থ স্পট কাউন্সিলিংয়ের জন্য, তো ফোর্থ স্পট কাউন্সিলিংয়ের যে ডেট সেটা হচ্ছে তোমাদের 21 অক্টোবর 2024। তো এই যতই তোমাদের কাছে সময় থাকুক, তোমাদেরকে জানতে হবে যে মাঝে কিন্তু শারদীয়া দুর্গোৎসব এবং লক্ষ্মী পুজো অবধি কিন্তু অনুষ্ঠান রয়েছে। ফলে এই উইক থেকেই দেখবে বেশিরভাগ স্টুডেন্ট অন্যান্য দিকে বিজি হয়ে যাবে অ্যাজ কম্পেয়ার টু এই যে স্পট কাউন্সিলিং বা কলেজ রিলেটেড ইস্যুগুলোর ক্ষেত্রে। তাই কিন্তু আমি বারবার এই ভিডিওগুলো দিয়ে তোমাদেরকে সজাগ করে রাখছি যে তোমাদেরও কিন্তু আরেকটা সুযোগ স্টেট কাউন্সিল থেকে দেওয়া রয়েছে, এবং এই সুযোগটা সদ্ব্যবহার তোমাদের করতেই হবে। অলরেডি আগের স্পট কাউন্সিলিংগুলো যথাক্রমে ফার্স্ট এবং থার্ড স্পট কাউন্সিলিংয়ে তোমরা অনেকেই অংশগ্রহণ করেছো এবং অনেকেই অংশগ্রহণ করতে পারোনি বা করোনি। তো যারা অংশগ্রহণ করেছে তারা মোটামুটিভাবে প্রসেসগুলো জানে যে স্পট কাউন্সিলিংয়ের জন্য কি করতে হয়। যারা অংশগ্রহণ করেনি তারা জানে না। তো তাই তাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো। ওকে, তো তোমাদের ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক বোথ ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার দি অ্যাকাডেমিক সেশন 2024-25 ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফিল আপ দেয়ার চয়েস অফ ইনস্টিটিউট। একটা ইনস্টিটিউটে তোমাদের বলে দিই, যারা নতুনভাবে করবে তারা শুধুমাত্র একটা ইনস্টিটিউটেই তোমাদের চয়েস ফিলিং করতে পারবে, এবং সেটাও কাউন্সিলের পোর্টালের মাধ্যমে, যে পোর্টালটা অলরেডি কিন্তু আমি বহুবার তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার সেটা তোমরা করতে পারবে 19/10/2024 অবধি বিকেল 5টা অবধি। তো দেখো, চয়েস ফিল আপ করার আগে আমি তোমাদের বলবো, যখন তোমরা নিজেদের লগ ইন বা সাইন আপ করবে সেখানেই কিন্তু তোমরা তোমাদের যে ভ্যাকেন্সি লিস্ট সেটাকে ডাউনলোড করতে পারবে। এবারে অনেকেই তোমরা কিন্তু ভ্যাকেন্সি লিস্ট ডাউনলোড করতে পারোনি, যেটা কিন্তু প্রথম এবং প্রধান সমস্যা হিসেবে তোমাদের দেখা দিয়েছে, যার ফলে অনেকে কিন্তু চয়েস ফিল আপই করতে পারোনি। তো দেখো, এখনও অবধি কাউন্সিলের ওয়েবসাইটে ফোর্থ স্পট কাউন্সিলিং রিলেটেড যে চয়েস ফিলিং প্রসেস সেটা কিন্তু শুরু হয়নি।
হয়নি। শুরু হলে আমি নিশ্চয়ই জানাবো, যেহেতু এখনও অবধি শুরু হয়নি তাই আমি তোমাদেরকে সে বিষয়ে অবগত করছি না, শুরু হলে জানিয়ে দেব। এর কারণ হচ্ছে দেখো, চতুর্থীর দিন থেকে, অর্থাৎ তোমরা মোটামুটি ধরতে পারো যে তোমাদের মঙ্গলবার দিন থেকে বা বুধবার, খুব বেশি হলে বুধবার দিন থেকে বা মঙ্গলবার থেকেই ধরে নাও, তোমাদের কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটগুলো অ্যাকাডেমিক সেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ যে সেশনগুলো রয়েছে সেগুলো সব কিন্তু ক্লোজ হয়ে যাবে। তার ফলে এই সময়টাতে তোমরা কিন্তু মানে একটা এমন ধাঁধা মারা সময়ের মধ্যে থাকবে যখন তোমরা কিন্তু কোনো কিছুই করতে পারবে না। তাই তোমাদের যে স্পট কাউন্সিলিংয়ের জন্য যে ডকুমেন্টেশন দরকার সেগুলো তোমরা কিন্তু আগে থেকেই রেডি করে রাখো। আমি বলবো, দেখো, তোমাদের ডোমিসাইল, অ্যান্টি র্যাগিং এবং মেডিকেল ফিটনেস, এই তিনটেকে তোমরা আগে থেকে তৈরি করে রাখতে পারো, যেহেতু এগুলো ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট। বাকি মোটামুটি ডকুমেন্টগুলো তোমাদের প্রত্যেকের কাছে অ্যাপ্লিকেবল বা আছে, যেমন মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, তাছাড়াও তোমাদের জেক্সপো অ্যাপ্লিকেশন ফর্ম, জেক্সপো র্যাঙ্ক কার্ড, ঠিক আছে, তারপরে যে তোমরা যে স্পট কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য স্পট কাউন্সিলিংয়ের তোমাদের আছে অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট, তাছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট যে সমস্ত রয়েছে, যে সমস্ত স্টুডেন্টদের কাস্ট সার্টিফিকেটের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তারা সেগুলোকে রিনিউ করিয়ে নাও। কারণ তোমরা শুধুমাত্র, আমি খুব বেশি বলবো যে কালকের দিনটাই তোমরা পাবে, যখন সরকারি অফিসগুলো কাল বা পরশু এই দুদিনের মধ্যে তোমাদের করে নিতে হবে। কারণ এরপর কিন্তু সব সরকারি দপ্তর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কাজগুলো যতটা সম্ভব কাল বা পরশুর মধ্যে করে নিতে পারো। এরপর যখন তোমাদের লক্ষ্মী পুজোর আগে কিন্তু সেগুলো খোলার প্রবাবিলিটি খুব কম, খুলতেও পারে বাট প্রবাবিলিটি যেটা সেটা কিন্তু খুব কম। ওকে, তো সেই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে এবং অ্যাজ এ ক্যান্ডিডেট তোমাদেরকে সেগুলো প্রিপেয়ার করে থাকতে হবে। দেখো, তোমাদের কাছে সুযোগ আসবে, সেই সুযোগের সময় যদি তোমার কাছে ডকুমেন্টেশনই না থাকে সেক্ষেত্রে তুমি কিভাবে একটা স্পট কাউন্সিলিং প্রসেসে অ্যাপ্লিকেবল করবে। আর প্রিভিয়াস যেটা দেখা গেছে, ফার্স্ট স্পট কাউন্সিলিংয়ে প্রচুর স্টুডেন্টের অ্যাপ্লিকেশান বাতিল হয়েছে, কারণ তাদের কাছে উপযুক্ত ডকুমেন্টেশন ছিল না। তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু তোমাদের এগোতে হবে, তাই কিন্তু বারবার তোমাদের ওয়ার্ন করা। ওকে, আর তোমাদের যখনই চয়েস ফিলিং প্রসেসটা শুরু হবে সেটা তো আমি জানিয়েই দেবো, সেটা নিয়ে তোমাদের খুব বেশি সমস্যার কিছু নেই। আর তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু যখন কলেজে স্পট কাউন্সিলিংয়ে অ্যাডমিশন নেবে তখন তোমাদেরকে 1200 টাকা যতই বলা হোক না কেন এক্সট্রা তোমরা কিন্তু অ্যামাউন্ট কিছু নিয়ে যাবে। সেখানে বিভিন্ন ধরনের ফিস থাকে, ঠিক আছে, এবং সেটা কিন্তু কলেজের ইন্টারনাল কিছু ফিস থাকে, যার জন্য তোমাকে 1200 টাকা বললে যে 1200 টাকাই স্পট কাউন্সিলিং ফি এমনটা নয়, সেটা কিন্তু অনেক সময় এক্সট্রা বেড়ে যায়। সেটা শুধু তুমি আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, তোমাদের যে সমস্ত দাদা দিদিরা প্রিভিয়াসলি সেই কলেজগুলোতে পড়ছে বা তোমাদের বন্ধুরা যারা ফার্স্ট থেকে 6 স্পট অবধি সিক্স ফেজ কাউন্সিলিং অবধি কলেজগুলো পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে এই ব্যাপারটা তোমাদের কাছে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং ইম্প্যাক্ট হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের যে ইনফরমেশনগুলো দিতে চেয়েছিলাম সেগুলো তোমাদের মাথায় ঢুকেছে। যদি না বুঝতে